মৃত মানুষের সামনে যেমনি বয়ান করা যায় না, তাহলে স্পষ্ট ভাবে বোঝা গেল এই কিতাব কোরআনুল কারীম মৃত মানুষের জন্য নয়। কি বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাযা, এটা এমন একটি কিতাব, বায়ানুল লিন-নাস, বিশ্ব মানবতার জন্য ওয়াজ নসিহত, ওয়া হুদা, এবং এই কিতাবে কোরআনুল কারীমের মধ্যে রয়েছে হেদায়েতের বাণী, ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন, এবং এই কিতাব কোরআনুল কারীমের মধ্যে রয়েছে সৎ উপদেশ। কাদের জন্য? যারা মুত্তাকি তাদের জন্য। আমার ভাইরা, আমরা যতক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে নাকি? না। আলোচনা করেন, যাবে নাকি? না। জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর কিতাব কোরআনুল কারীম জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য নয়। এই জন্য বললেন হাযা বায়ানুল লিন-নাস, এটা এমন একটি কিতাব যার বয়ান বিশ্ব মানবতার জন্য। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মৃত মানুষকে মৃত মানুষের সামনে বয়ান করা যায় নাকি? মৃত মানুষের সামনে যেমনি বয়ান করা যায় না, তাহলে স্পষ্ট ভাবে বোঝা গেল এই কিতাব কোরআনুল কারীম মৃত মানুষের জন্য নয়। কি বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা বিশেষ করে দেখা যায় মানুষ মরে গেলে চতুর্পাশে গোল হয়ে বসে আল্লাহর কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কিতাব কোরআনুল কারীম মৃত মানুষের জন্য নয়, এই কিতাব কোরআনুল কারীম হলো জীবিত মানুষের জন্য। কারণ এই আয়াত থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় হাযা বায়ানুল লিন-নাস, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যা বয়ান বিশ্ব মানবতার জন্য। তাহলে মানুষ যদি হয় আর যদি জীবন থাকে, তাহলে ওই মানুষের জন্য আল্লাহর কিতাব কোরআনুল কারীম। আমরা শুনতে এসেছি সেই কিতাব কোরআনুল কারীম। কথা বলে ঠিক কিনা? যতক্ষণ আল্লাহ